এ তোর পরীক্ষা আছে, আবার চলে এসছিস। তো সবার পরীক্ষা কেমন চলছে? আশা করি ভালোই চলছে, আর বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ জানি তোমরা চাপও নাও না। এখন পরীক্ষার জন্য কেউ চাপে পড়ছে না, এখন চাপে পড়ছে যে পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের বাইরে যে ওই বোকাচোদাটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে, ওকে কি বলবে, ওটা বেশি চাপের। আচ্ছা, কেমন পরীক্ষা দিলে তোমরা? ভালো পরীক্ষা দিলাম, মোটামুটি কোয়েশ্চেন ভালোই হয়েছিল। ভালো হয়েছে? প্রশ্ন সহজ? সহজ। কত অ্যান্সার করেছো? করে এসছি 80 নাম্বার অ্যান্সার করে এসছি, আর 10 নাম্বার টাইমের জন্য পারলাম না। জীবনে অনেক বড় হো, অনেক দূর যা। আর তুমি কত অ্যান্সার করেছো? আমি 90 করেছো? আর তুমি? 3 নাম্বার বাদ গেছে, ব্যাকআউট 3 নাম্বার। তোরা কি আমার ঝাড় জ্বালানোর জন্য এইসব কথা বলছিস? এ বলছে 80%, এ বলছে 90%, এ বলছে মাত্র 3 নাম্বার ছাড়া সব করেছে। 3 নাম্বারটা ছাড়লি কেন? পেনের কালি শেষ হয়ে গেছিল শোনা? এই জন্য বল আমার টপারদের ইন্টারভিউ দেখতে বিরক্ত লাগে, নিজেকে বেশি কেমন একটা অশিক্ষিত মনে হয়। না, আমিও সব প্রশ্ন টাচ করতাম, বাট ওটাকে ব্যাড টাচ বলে। খাতা বেরোনোর পর দেখতাম স্যার পুরো এইভাবে কেটে দিয়েছে। হ্যাঁ, এরকম দাগ দিয়ে 1-এর হাফ নাম্বারও দিত, কারণ আমি আমার অকেজ ব্রেনটাকে কাজে লাগিয়ে অনেক বানিয়ে লিখতাম, তো স্যার মায়ায় পড়ে যেত। তো রব মণ্ডল, বলো তুমি পরীক্ষা কেমন দিয়েছো? ফাটাফাটি পরীক্ষা। ফাটাফাটি পরীক্ষা দিয়েছো? কত অ্যান্সার করেছো? 25 নাম্বার অ্যান্সার। 25? আমাদের এই লোভী পৃথিবীতে তুমি যত অল্পতে খুশি থাকবে, জীবন ততই সুন্দর হয়ে উঠবে। সে 25-এ খুশি আছে, এতে হাসাহাসির কি আছে তো আমি এটাই বুঝতে পারছি না। সে ভাই 25-এ হ্যাপি। আর একটা কথা অল টাইম তোমাদের মনে করিয়ে দিতে চাই, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বোকাচোদা, এই কথাটা যবে থেকে আমি শুনেছি, পড়াশোনার প্রতি কেমন একটা মানে না পড়ার প্রতি একটা মোটিভেশন জেগে গেছে, পড়াশোনা করেছে অনাহারে মরে সেই। বোকাচোদা, এই কথাটাকে এতটাও সিরিয়াসলি নিস না, ভালোভাবে পড়। না পড়লে ভাই কলেজে অনেক বিউটি কুইন মিস করে যাবি। অ্যান্ড তোরা না গেলে ভাই ওরা কাদের জন্য সেজে গুজে কলেজ আসবে? একটু কলেজে ওঠার জন্য টুকটাক একটু পড়, ঠিক আছে? কারণ কলেজের পরে যে আমাদের যে লাইফটা শুরু হবে, ওটাকে কুত্তাচোদা লাইফ বলে। সো এই কুত্তাচোদা লাইফটা শুরু হবার আগে একটু টুকটাক পড়ে কলেজের মজাটা তুলে নাও। আমি তুলতে পারিনি, সেই জন্য তোমাদের বলছি, ঠিক আছে? সো একটু পড় বোকাচোদা, নিজের জন্য না হলেও ওই বিউটি কুইনদের দেখার জন্য পড়, প্লিজ পড়। তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা, কি করবে? বিজনেস করার ইচ্ছা। বিজনেস করবে? বাহ, খুবই ভালো একটা পরিকল্পনা। আই হেট দিস কোশ্চেন ভাই। এই প্রশ্নটা যে জিজ্ঞাসা করে ইচ্ছে করে টাস করে লাগাতে শালা। এই তো পরশুদিন পৃথিবীতে এলাম, তাও নিজের ইচ্ছায় আসিনি। এখন তো একটু বাবার টাবার খাই, তারপর না দেখবো কি করতে পারি। ভাই বাচ্চাকালে আমি ভুলে বলে ফেলেছিলাম যে ডক্টর হতে চাই। স্কুলেও বলতাম, টিউশনেও বলতাম, বাড়িতেও বলতাম, কুটুম্বাসেও বলতাম। এখন বড় হতে বুঝতে পারছি যে আমি রোগী, ঠিক আছে? ঢুকেছে? টুকলি করেছে স্যারের পকেটে, দেখেন টুকলি আছে, দেখেন থাকলে তোর যা। কিন্তু এগুলো তো অবৈধ। বড়া মাধ্যমিকেও টুকলি করছে। মাধ্যমিক মানে জীবনে প্রথমবার বাইরের স্কুলে যাচ্ছে বোর্ডের পরীক্ষা দিতে, ওখানেও ভাই টুকছে, আবার বুক পকেটে টুকলি রেখেছে। মানে বেশ ভাই, তোরা ভগবানকে ভয় করিস না, ঠিক আছে? গার্ডগুলোকে তো অন্ততপক্ষে ভয় কর। শালা আমাদের সময় যে গার্ডগুলো ছিল বোকাচোদা, মাথা ঘুরোতে দিচ্ছিল না, এখন চোখ এরকম করলে এদের সময় কি করছে ভাই? ঘাড় ঘোরাতে পর্যন্ত দিচ্ছে না, কি অবস্থা একেবারে। ওই যে ওই ম্যামটা ঘাড় ঘোরাতে দিচ্ছিল না, বলছে ঘাড় ঘোরালেই খাতা ক্যান্সেল, বড় বড় করে লিখে দেবো খাতা ক্যান্সেল। না, পরীক্ষায় তো একটু নিজেকে লিখতেই। মেয়েটার সাথে একদমই ঠিক হয়নি।
ওরা টুকছে, ওদের কেউ দেখতেই পেল না, আর এদের ভাই ঘাড় ঘুরোতে দিচ্ছে না। আবার অঙ্ক পরীক্ষার দিন, দেখো মানুষ হচ্ছে গিয়ে পরজীবী প্রাণী, পরের ওপর নির্ভর করে বাঁচতে হয়। বিশেষ করে অঙ্ক পরীক্ষার দিন তো আমাদের পরের ওপর নির্ভর করতেই হয়। অঙ্ক পরীক্ষা ভাই, ঘাড় ঘোরাতে পর্যন্ত দিচ্ছে না, কি অবস্থা একেবারে। ওই যে ওই ম্যামটা ঘাড় ঘোরাতে দিচ্ছিল না। ছি ম্যাডাম ছি, ঠিক করোনি তুমি এটা। সালা অঙ্ক পরীক্ষা, অঙ্ক নামটা শুনলেই কেমন একটা কান থেকে রক্ত পড়ে। আর অঙ্ক কোশ্চেন দেখলে তো ভাই চোখ থেকে ব্লাড বেরোয়, ব্লাড। তারপর যদি আমরা মনে একটু জোর নিয়ে যদি প্রশ্নটাকে হাতে নিই, দেখে মনে হয় এ সালা পৃথিবীর বাইরে থেকে এসছে, এটা মিল্কি গ্যালাক্সির বাইরে থেকে। ভাই কোন চুদির ভাই এলিয়েন চুদি লেওরা যে প্রশ্ন করছে ভগবান জানে। এরপর সেকেন্ড হার্ট অ্যাটাক তো তখন আসে যখন তুমি তোমার পাশের মালটার দিকে তাকাও আর ওর মুখটা তোমার থেকে বেশি চিন্তিত। আর কিছু বলার নেই আমার, কিন্তু হচ্ছে যে অঙ্কটা যদি না থাকতো খুবই ভালো হতো আমার। আর ভাই অঙ্ক মানে সালা ওর শর্ট কোশ্চেনও লুজ নিয়ে এত বড় একটা অঙ্ক করছে, তারপর অ্যান্সার বের করে শর্ট কোশ্চেনে টিক মারতে হয়। না না, আমি এত কষ্ট করতাম না। সালা অঙ্ক পরীক্ষার দিন যারা ঘাড় ঘোরাতে দেয় না ভাই, ওদের নরকেও ঠাঁই হবে না। আর কিছু বলার নেই আমার, কিন্তু হচ্ছে যে অঙ্কটা যদি না থাকতো খুবই ভালো হতো আমাদের। সাবজেক্টে থাকতো না, মানে তোমার অঙ্কটা যদি না থাকতো তাহলে খুবই ভালো হতো। মানে তোমার অঙ্কে একটু ভয় ভীতি কাজ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ ছেলে মেয়ের মনের কথা বলে দিয়েছে, বাট সত্যি বলতে অঙ্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। অঙ্ক না থাকলে আমি এত মার খেতাম না, অঙ্ক না থাকলে আমি এত খিস্তি খেতাম না, আর খিস্তি না খেলে আমি এত খিস্তি শিখতাম না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, অঙ্ক না থাকলে আমি আমার স্কুলের এত হট হট ম্যাডাম দেখতে পেতাম না। সত্যি বলছি ভাই, অঙ্ক যতটা গরম তার থেকেও বেশি গরম ছিল অঙ্কের ম্যাডামগুলো। অ্যান্ড তখন আমার হাতে ফোন ছিল না, সো আমি বাথরুমে ভাই আচ্ছা, কতভাবে আশা করছো? আশা এখনো ঠিক জানি না, বাড়ি গিয়ে দেখবো, মেলাবো আচ্ছা, যে আচ্ছা, কত হ্যাঁ, হচ্ছে ঠিক আছে। তারপরে। হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা যা হয়েছে কোনো চাপ নেবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেওয়ার দরকার নেই। পাস করলে 14 গোষ্ঠী খুশি, ফেল করলে ফেসবুকবাসী খুশি। শুধু একটু ফেসবুকে স্যাড স্টোরি দিয়ে দিও, মাস্টারও ইনবক্সে এসে সান্ত্বনা দিবে। আচ্ছা, মেয়েদের কেন জিজ্ঞাসা করা হচ্ছে না যে ওদের ফিউচার প্ল্যান কি? ওরাও বলুক। এরপর আমি একটা ফোন আনবো, তারপর ইনস্টাগ্রামে আইডি খুলবো অ্যান্ড ভাই এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, মাধ্যমিকের পর মেয়েদের হাতে ফোন আসবে অ্যান্ড ওরা হয়ে যাবে ইনস্টাগ্রামের আলিয়া, অ্যান্ড তুমি ভুলেও ওদের ডিএম করবে না, কারণ তুমি একটা কালিয়া। আজকের এক্সাম তোমার কেমন হয়েছে? খুব ভালো। সত্যি কথা বলবো, আচ্ছা আমি ভালো হয়নি। কোন পার্টটা তোমার সবথেকে হার্ড লেগেছে? সবই তো হার্ডই লেগেছে। এইভাবে সত্যি কে বলে ভাই? বাম্মা এত টাকা লাগালো, বাম্মার টাকা ভাড় মেরে যাবে। ওদিকে বাম্মা স্বপ্ন দেখছে যে মেয়ে আমার ভালো রেজাল্ট করে রায়ো মার্টিনের অ্যাড দিবে, আর এদিকে মেয়ে বলছে আচ্ছা আমি ভালো হয়নি। এক্সামের আগে কয়েকদিন অফ ছিল, তো তোমার প্রিপারেশন কেমন হয়েছিল? আমার জ্বর ছিল, আমি পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, পরীক্ষার আগে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেয়ের জ্বর কেন হয় এটা আমি এখনো জানতে পারিনি। আমার তো ভাই লাইফে হয়নি। আমার একবার হয়েছিল, হাগা বমি হয়েছিল, কারণ আমি পরীক্ষার আগের দিন শ্রাদ্ধ বাড়ি খেতে গেছিলাম। এখন পরীক্ষা তো আসছে বছর আবার হয়ে যাবে, বাট আমার জন্য তো আর কেউ দুবার মরবে না। যাই হোক, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও অ্যান্ড প্রত্যেকটা বাবা মার স্বপ্ন তোমরা যেন রায়ো মার্টিনের অ্যাড দিতে পারো,
আমি চন্দ্রচূড় সেন, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের कंट्रोल বোকা চোদা চন্দ্রচূড়া, সালা সারাটা বছর খাটলো স্কুলের মাস্টার, টিউশনের মাস্টার, লাস্টে নাম কার হয়ে গেল রায় ও মার্টিনের। আর এই মালগুলোর জন্য সালা আমাদের এত খিস্তি, এত অত্যাচার সহ্য করতে হয়। চন্দ্রচূড়া থাক। আর তোমাদের একটা কথা বলবো, এটা জাস্ট পরীক্ষা, তো এত চাপ নেওয়ার দরকার নেই। সবসময় একটা কথা মাথায় রেখো, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই।